আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা যারা মোবাইল ফ্লাশিং বা আনলকিং এর কাজ করার জন্য ইউএমটি ডিভাইস ব্যবহার করে থাকি, ওই ইউএমটি ডিভাইসের সফটওয়্যারগুলো কিভাবে এবং কোথা থেকে খুব সহজ উপায়ে ডাউনলোড করতে পারেন। ওই সফটওয়্যারগুলো আমরা চাইলে ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস থেকে এখানে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি থেকে ডাউনলোড করতে পারবেন, বা আপনি চাইলে ওই সফটওয়্যারগুলো গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস থেকে কিভাবে আপনার যে ইউএমটি ডিভাইসের সফটওয়্যারগুলো রয়েছে ওই সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন তা দেখানোর চেষ্টা করব। তার জন্য আমাদেরকে ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস যে সফটওয়্যারটি রয়েছে সেটা ওপেন করতে হবে। আর এটি ওপেন করতে হলে অবশ্যই আপনার ইউএমটি ডিভাইসটি কম্পিউটার বা ল্যাপটপে যেটা আপনি ইউজ করেন সেটাতে কানেকশন থাকতে হবে। আর এই ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস যে সফটওয়্যারটি সেটি কোথা থেকে ডাউনলোড করবেন তা আমরা ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব, অর্থাৎ এটাকে আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস সফটওয়্যারটি চালু করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে চাইলে ইউএসবি ড্রাইভার ডাউনলোড করতে পারবেন বা মোবাইলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবেন। তো বিশেষ করে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউএমটি ডিভাইসের যে সফটওয়্যারগুলো ওই সফটওয়্যারগুলো প্রয়োজন। আর এখানে যে ইনস্টলার যে অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনটার ভিতরে আমরা ওই সফটওয়্যারগুলো পাবো। সফটওয়্যারগুলো ডাউনলোড করার জন্য আমরা এখানে ইনস্টলার যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। এখানে ইনস্টলারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সফটওয়্যার এসেছে, অর্থাৎ এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। তো এখানে আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলা সবগুলো আমাদের ইউএমটি ডিভাইসে সাপোর্টেড, অর্থাৎ এই সবগুলো সফটওয়্যারই আমাদের ইউএমটি ডিভাইস দিয়ে চালু হবে। তো এখানে আমাদের সবগুলো সফটওয়্যারের প্রয়োজন নয়, এখানে অ্যাভেলেবল যেগুলো দরকার এগুলো আমরা আপনাদেরকে ডাউনলোড করে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমাদের ফার্স্ট টাইম যেটা দরকার সেটা হচ্ছে ইউএমটি qcfire, অর্থাৎ কোয়ালকম সিপিইউ সাপোর্টেড যে ফোনগুলো রয়েছে ওই ফোনগুলো ফ্লাশ করার জন্য যে ইউএমটি ডিভাইসের সফটওয়্যারটি রয়েছে সেটা হচ্ছে এটা ইউএমটি qcfire। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন দুটি ভার্সনের সফটওয়্যার রয়েছে, একটা হচ্ছে 8.3.1 আর একটা হচ্ছে 8.4.0, অর্থাৎ এখান থেকে যেটা আপডেট ওইটা আপনি ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার জন্য আপনাকে এই ইউএমটি qcfire যে লেখাটা রয়েছে সেটা বরাবর ওয়ান ক্লিক করতে হবে। ওয়ান ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট ফাইল থেকে আমরা ডাউনলোডে ক্লিক করেছিলাম, ওইখান থেকে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড অপশনে চলে আসছে। তো আমরা এই যে qcfire এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস 0% আছে, অর্থাৎ এখানে নিচে যে স্টার্ট বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোডটি চালু হবে। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডিং হচ্ছে, আর এই পাশে কিন্তু আমাদের পার্সেন্টেজটাও বাড়তেছে, অর্থাৎ এটা 100% হবে, তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হবে, সফটওয়্যারটি ডাউনলোড হবে। তো qcfire সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর আমাদের তারপর যেটা দরকার সেটা হচ্ছে ইউএমটি, অর্থাৎ আলটিমেট মাল্টি টুল এমটিকে যে সফটওয়্যার, অর্থাৎ মিডিয়াটেক সিপিইউ রিলেটেড যে ফোনগুলো রয়েছে ওই ফোনগুলা ফ্লাশিং বা আনলকিংয়ের কাজ করার জন্য আমাদের এই সফটওয়্যারটা প্রয়োজন। তার জন্য আমাদেরকে এখানে আলটিমেট এমটিকে যে আপডেট ভার্সনের সফটওয়্যারটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে সেম আগের নিয়মে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যেটা ছিল qcfire সেটা অলরেডি ডাউনলোড হচ্ছে, আর নিচে এখন যেটা আমরা ডাউনলোডে ক্লিক করেছিলাম সেটা কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে, অর্থাৎ আমাদের উপরের যে সফটওয়্যারটি রয়েছে সেটা ডাউনলোড হওয়ার পরপরই আমাদের যে দ্বিতীয় নাম্বার যে সফটওয়্যারটি অর্থাৎ এমটিকে এর যে সফটওয়্যারটি সেটাও কিন্তু ডাউনলোড হবে। তো এটা অটোমেটিকলি হবে। বর্তমানে এটা এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থায় আছে, উপরেরটা কিন্তু 27% অলরেডি হয়ে গেছে। তো আমরা এগুলো ডাউনলোড হোক, আমাদের যে আরও বাকি সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আলটিমেট ইউনিসক, অর্থাৎ স্পেকট্রাম সিপিইউ। ইউনিসক বলতে এখানে স্পেকট্রাম সিপিইউকে বোঝানো হয়েছে। স্পেকট্রাম সিপিইউ রিলেটেড যত ধরনের ফোন রয়েছে অ্যান্ড্রয়েড ফোন ওই ফোনগুলো ফ্লাশিং বা আনলকিংয়ের কাজ করার জন্য আমাদের এই সফটওয়্যারটির প্রয়োজন। তো সেমভাবে আমরা ডাউনলোডে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইউনিসক যে সফটওয়্যারটি রয়েছে সেটাও কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে, অর্থাৎ আমাদের উপরের যেটা qcfire ওটা ডাউনলোড হওয়ার পরপরই আমাদের বাকিগুলা ডাউনলোড হবে। তারপরে আমাদের আরেকটা সফটওয়্যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের স্যামসাং মোবাইলের জন্য। এখানে নিচে দেখতে পাচ্ছেন আলটিমেট স্যামসাং নামক একটি সফটওয়্যার রয়েছে। এটার দুইটা সফটওয়্যার রয়েছে, অর্থাৎ সফটওয়্যার একটাই ভার্সন দুইটা, অর্থাৎ একটার ভার্সন হচ্ছে 0.3 আর একটার ভার্সন হচ্ছে 0.4। এখানে দুইটার মধ্যে যেটা আপডেট অর্থাৎ 0.4 যেটা আছে এটা আমরা ডাউনলোড করব, কারণ এটা হচ্ছে আপডেট।
তার জন্য আমরা সেমভাবে এখানে 1 ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি সেম ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে অলরেডি যে সফটওয়্যারগুলো আমরা ডাউনলোডিংয়ের জন্য চেষ্টা করেছি এখানে কিন্তু এগুলা অ্যাড হয়েছে। তো এগুলা আমাদের প্রথমে যেটা আছে qcfire সেটা ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি ভাবে এগুলাও ডাউনলোড হয়ে যাবে। তো এগুলা একটু সময় লাগবে ডাউনলোড হতে, তার জন্য আমরা ভিডিওটাকে একটু স্কিপ করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে ওই সফটওয়্যারগুলো কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়ার পর আমাদেরকে যা করতে হবে এগুলাকে ইনস্টল করতে হবে, কারণ ডাউনলোড করলে যে আপনার এই সফটওয়্যারগুলো ডেস্কটপ স্ক্রিনে চলে আসবে তা না, এগুলাকে আগে ইনস্টল করতে হবে। তাহলে আমাদের যে ডেস্কটপ স্ক্রিন রয়েছে ওই ডেস্কটপ স্ক্রিনে আমাদের এই সফটওয়্যারের যে লোগোগুলা বা আইকনগুলো এগুলা চলে আসবে। তো তার জন্য আমাদেরকে এগুলাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমাদেরকে এই সফটওয়্যারগুলো যেখানে ডাউনলোড হয়েছে অর্থাৎ ডাউনলোড হয়ে গিয়ে যেখানে জমা হয়েছে ওইখান থেকে এগুলাকে ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা এখানে লোকেশনে দেখতে পাচ্ছেন, লোকেশনে ক্লিক করলে আমরা যা দেখতে পারবো এগুলো কোথায় ডাউনলোড হয়ে জমা হয়েছে সেগুলো দেখতে পারবো। তার জন্য আমরা লোকেশনে ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই এরিয়াতে আমাদের যে এই ফাইলগুলো ডাউনলোড হয়ে জমা হয়েছে। তো এখান থেকে এগুলোকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে 3টা ফাইল দেখতে পাচ্ছেন, উপরের 2টা তারপর নিচেরটা, এগুলো জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো যেগুলো জিপ আকারে ডাউনলোড হয়েছে ওইগুলোকে আমাদেরকে এক্সট্রা অর্থাৎ বাঙ্গায় নিতে হবে। আর 3 নাম্বার যেটা আলটিমেট স্যামসাং সেটা সরাসরি ডাউনলোড হয়েছে, তার জন্য এটাকে আমরা এক্সট্রাক্ট করার প্রয়োজন নাই বা আনজিপ করার প্রয়োজন নাই, এটা সরাসরি আমরা ইনস্টল করে নিতে পারবো। এখন আমরা যেগুলা জিপ ফাইল ডাউনলোড হয়েছিল এগুলাকে আমরা এক্সট্রাক্ট করে নিতেছি, এটাকেও আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যেগুলো এক্সট্রাক্ট করা হয়েছে, তো এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে তারপরে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরই আমাদের স্ক্রিনে এগুলো চলে আসবে। তো আমরা এখানে এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানেও ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে একটি মেসেজ আসবে ইয়েস ওর নো। তো এখানে আপনারা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট, তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সট, তারপরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্টলিং হবে এবং আমাদের ডেস্কটপ স্ক্রিনে এটার সফটওয়্যারটা শো করবে। তো একটু ওয়েট করেন এটা ইনস্টলিং হওয়া পর্যন্ত। ইনস্টলিং হওয়া মাত্রই আমাদের ডেস্কটপ স্ক্রিনে একটি সফটওয়্যার চলে আসবে, এখানে ওকেতে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের স্ক্রিনে ডেস্কটপ স্ক্রিনে আলটিমেট মাল্টিটুল নামে অর্থাৎ কোয়ালকমের যে সফটওয়্যারটি আলটিমেট মাল্টিটুল qcfire ওই সফটওয়্যারের যে লোগোটি ওই লোগোটি কিন্তু ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছে, অর্থাৎ ওই সফটওয়্যারটি আমাদের ডেস্কটপ স্ক্রিনে শো করেছে। তো সেমভাবে আমরা আমাদের বাকি যে সফটওয়্যারগুলো রয়েছে আলটিমেট মাল্টিটুল এমটিকে, তারপরে স্পেকট্রামের যে ইউনিসক, তারপরে হচ্ছে আলটিমেট স্যামসাং, ওইগুলো ডাউনলোড করে নিব। তো এখন আমরা দেখাবো ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস যে সফটওয়্যারটি রয়েছে সেটা আমরা কোথা থেকে ডাউনলোড করব, যেটার ভিতর থেকে আমরা এতক্ষণ ইউএমটি ডিভাইসের সফটওয়্যারগুলো ডাউনলোড করেছিলাম। সেটা ডাউনলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস লিখে। তো আমরা এখানে ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস লিখে সার্চ করতেছি। সার্চ করার পর এখানে প্রথম যে সাইটটি থাকবে ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস 2.0 লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএমটি সাপোর্ট সেটআপ। তো এখানে দুটি লিঙ্ক দেওয়া আছে, এখানে মিরর টু মেগা এই সাইটের মাধ্যমে আমরা সফটওয়্যারটিকে ডাউনলোড করব। এখানে নিচে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ইনস্টলিংয়ে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ইনস্টলিং হবে, তারপরের কাজটা আপনি চালিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।